গানে আসলে আমার পারফরমেন্স বরাবরই ভালো ছিল। দেখিয়ে দাও অদেখা তোমায়, এটাই আমি। প্যান্ডেমিকের পরে একটা শিফট এসেছে। উইদাউট অলমোস্ট নো প্রমোশন মানুষজন দেখতে চাচ্ছে। ফুল ফ্যামিলিতে মিডিয়ার কেউ নাই। আসলে যে কোনো প্রফেশনে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। আসলে আমি ছোট থেকে গান শিখেছি ৮ বছর কাজী নজরুল ইসলাম একাডেমিতে, এবং গানে আসলে আমার পারফরমেন্স বরাবরই ভালো ছিল। সবাই আসলে ভালো বলতো, এবং আমাকে গানের টিচাররাও সবসময় বলতো কখনো গানটা ছাড়তে না। তো আসলে আমি হঠাৎ করে আসলে লাক্সে যাওয়া, আমি যখন লাক্সের একটা দেখি টিভিতে, ওখানে একটা ট্যাগলাইন ছিল লাক্স সুপারস্টার 2018 দেখিয়ে দাও অদেখা তোমায়। সো জাস্ট ওই লাইনটা দেখে আমার মনে হয়েছে দেখিয়ে দাও অদেখা তোমায়, এটাই আমি। আসলে আমার ফুল ফ্যামিলিতে মিডিয়ার কেউ নাই, মিডিয়াতে কেউ নাই। সো আমার কাছে মনে হয়েছে এটাই একটা অপরচুনিটি, আমার আসলে যাওয়া উচিত। এবং আমার বাবা আসলে সেই বলেছে তুমি এখানে যাও। সো এরপরে আসলে হঠাৎ করে আমার লাক্সে অ্যাপ্লাই করা, টিকে যাওয়া, আস্তে আস্তে এই তো এই পর্যন্ত। সো গানটা আসলে আছে এখন আমার মধ্যে, আমি ইচ্ছা আছে করার। বাট যেহেতু আগে অভিনয়ে ঢুকে গিয়েছি, এবং লাক্সের পর আসলে আমি র্যাম্পে ছিলাম, অনেকগুলো সেক্টরে কিন্তু ছিলাম। র্যাম্প করেছি, ফটোশ্যুট করেছি, টিভিসি করেছি, মডেলিং করেছি। সো এরপরে থিয়েটার করেছি, দেন এই তো ফিল্ম করলাম, তাও বাঁধন আপুর সাথে। এবং আমাদের ডিরেক্টর সানি সানোয়ার ভাইয়া, ওনার কাজ আসলে কাজ সম্পর্কে ধারণা নিয়েই আসলে আমরা একজন ডিরেক্টরের কাজে যাই। সো ওনার কাজগুলো খুবই স্মার্ট। বাংলাদেশে আসলে উনি পুলিশদেরকে এমনভাবে রিপ্রেজেন্ট করে, আমার মনে হয় না এভাবে কেউ পুলিশদেরকে রিপ্রেজেন্ট করে। এবং আসলে যে কোনো প্রফেশনে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। সো আপনাদেরকে পুলিশরাও যে ভালো অ্যাজ এ হিউম্যান বিইং ভালো হয় খারাপ হয় সেটা জানার জন্য হলেও আপনাদেরকে আসলে এশা মার্ডার দেখা উচিত। এবং শুধু যে এশা মার্ডারে এশা মারা গিয়েছে, আমি মারা গিয়েছি তা কিন্তু না, সেটা তো অবশ্যই কষ্টের। এবং সাথে সাথে আসলে লীনা চরিত্রে যে বাঁধন আপু আছে, সে যে একজন পুলিশ, তার লাইফে কী কী স্ট্রাগল আছে সেটা দেখতে হলেও আপনাদের এশা মার্ডার দেখা উচিত। আমার কাছে মনে হয় প্যান্ডেমিকের পরে একটা শিফট এসেছে। আগে কি হতো, আমরা তো মনে করেন একটা টাইপের গল্প থেকে হ্যাবিচুয়েটেড ছিলাম, এটা পুরো এন্টায়ার সাউথ এশিয়াতেই ছিল। এখন যেটা হচ্ছে পোস্ট প্যান্ডেমিক, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম সব কিছুর কারণে ভিন্ন ভিন্ন ধরনের ভিন্ন ল্যাঙ্গুয়েজের ফিল্ম দেখার এক্সপিরিয়েন্স হয়েছে। এটা একটা প্রমাণ কোন জায়গায়, আমাদের ফিল্মটা প্রথম দিন কিন্তু যেটা আপু বলছেন যে দর্শক কম ছিল, বাট এরপরে অলমোস্ট হাউসফুল। ইনফ্যাক্ট 7:30 শোতে মোর দেন 100, অলমোস্ট হাউসফুল। আগামীকাল অলমোস্ট হাউসফুল 7:30 শোতে। সো এর মানে যেটা হচ্ছে উইদাউট অলমোস্ট নো প্রমোশন মানুষজন দেখতে চাচ্ছে। দুইটা অ্যাঙ্গেল আছে, একটা থ্রিলার ফিল্ম, মানুষজন জানতে চায় সাসপেন্সটা কী আছে, বিকজ এখন আমাদের 6টা ফিল্ম চলছে বাংলাদেশে এই মুহূর্তে ঈদের সময়ে।